গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে বেপরোয়া গতিতে হেলমেট ছাড়াই বাইক চালানোর অভিযোগ। নিউ টাউনের সাপুরজিতে দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণীর। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণী নদিয়ার বাসিন্দা। গতকাল রাত 12টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইক। পুলিশ সূত্রে খবর, বাইকে 3 জন ছিলেন। একেবারে শেষে বসেছিলেন তরুণী, যার মৃত্যু হয়েছে। নিজের ঘর থেকে বৃদ্ধার গলা কাটা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুরের জেটিয়া থানার অন্তর্গত কাঁচড়াপাড়া পাল্লাদহ গ্রামে। বৃদ্ধার মেয়ের দাবি, ডাকাডাকি করেও সাড়া না মেলায় বৃদ্ধার ঘরের দরজায় ধাক্কা দেওয়া হয়। ধাক্কা দিতেই মেয়ের দাবি, বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল মায়ের দেহ। কেন খুন, তা নিয়ে উঠছে প্রশ্ন। ফের পথে শিক্ষকরা। 2016 চাকরিরত এসএলএসটি শিক্ষকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। করুণাময়ী থেকে আচার্য সদন পর্যন্ত হচ্ছে বিক্ষোভ মিছিল। রুমা পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, শিক্ষকরা ফের পথে নেমেছেন, কি দাবি করছেন তারা? এসএলএসটি 2016 যারা চাকরি করছিলেন সেই সব শিক্ষকরা কিন্তু পথে নেমেছেন। যেহেতু 27শে জানুয়ারি নেক্সট হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে এবং এই 2016 প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে এবং তারপরে আবার স্টে করা হয় সুপ্রিম কোর্টে এবং সেই 27শে জানুয়ারি কিন্তু নেক্সট হিয়ারিং। এবং এদের বক্তব্য, যেভাবে এসএসসির যে ভূমিকা, এসএসসিকে সেগ্রিগেট করতে হবে, যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে সেগ্রিগেট করতে হবে, কিন্তু যারা দুর্নীতিমুক্ত, যারা চাকরি করছিলেন তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি? তারা যদিও স্টে এখনো রয়েছে কিন্তু তাদের চাকরির ভবিষ্যৎ কি? এবং সেই কারণে কিন্তু তাদের এই দাবি নিয়ে তারা একদম করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে তারা মিছিল করে আসেন এবং এখানে তারা আচার্য সদনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এসএসসি চেয়ারম্যানকে তারা ডেপুটেশন দিতে চান। অবশ্যই এই বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু একেবারে বলা যেতে পারে পুলিশে ছয় না। যারা এখানে রয়েছে তাদেরকে আমরা অবশ্যই জিজ্ঞাসা করে নেব তাদের কি দাবি। আপনাদের কি দাবি? আমাদের দাবি, দেখুন আমাদেরকে নিয়ে যে পরিষ্কার ষড়যন্ত্র চলছে, আমাদেরকে নিয়ে নোংরা একটা খেলা চলছে। এই যে খেলা অনেকদিন হলো, আমরা অনেক ভুগলাম বিনা কারণে। দুর্নীতি করেছে সরকার, দুর্নীতি করেছে পর্ষদ, দুর্নীতি করেছে এসএসসি। তার সাজা কিন্তু আমরা আর ভুগবো না, অনেক হয়েছে। এরপরে কিন্তু যদি আমাদের 27 তারিখে যথাযথ তথ্য সুপ্রিম কোর্ট যদি পেশ না করে, আমরা কিন্তু এসএসসিকে ছেড়ে, সরকারকে ছেড়ে, পর্ষদকে ছেড়ে কথা বলবো না। অনেক হয়েছে খেলা। কোনোভাবে কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত তারা, তাদের সঙ্গে কেন তাদেরকে একেবারে যুক্ত করা হবে? তারা যারা পরীক্ষা দিয়েছিলেন, পাশ করেছিলেন, চাকরি করছেন এবং তাদের ভবিষ্যৎ কি হবে সেই প্রশ্ন তুলে কিন্তু তারা আবারও কিন্তু একদম এসএসসির সামনে, আচার্য সদনের সামনে কিন্তু তারা একেবারে যারা দুর্নীতিগ্রস্ত চিহ্নিত করতে হবে, যোগ্য অযোগ্যদের পৃথক করতে হবে, দাবিতে পথে নেমেছেন শিক্ষকরা। ধন্যবাদ রুমা।